তোরা এখানে এনে থাকা এই ত্রিকোণমিতি পড়াশোনা করেছিস, দেখেছিস? এই ছেলেমেয়েরা ত্রিকোণমিতি পড়েছিস? হ্যাঁ পড়েছিস তো? এইদিকে তাকাই, চুপ চুপ কর। আজকে যে চ্যাপ্টারটা পড়াবো না, এইখান থেকে 2 নাম্বার কনফার্ম আসবে, ঠিক আছে? পরীক্ষায় 2 নাম্বার আসবে, একদম 2টো কোশ্চেন আসবে 2 নাম্বার, তোকে করতে হবে। এটা স্ট্যাটিস্টিক্সে কি বুঝিস? স্ট্যাটিস্টিক্স বুঝিস? হ্যাঁ, স্ট্যাটিস্টিক্স মানে কি রে? পরিসংখ্যান। আচ্ছা ঠিক আছে, ভালো বলেছিস। এই স্ট্যাটিস্টিক্সের থেকে পড়াবো, ঠিক আছে? অভিষেক জানিস? জানিস হালকা হালকা? আচ্ছা ঠিক আছে, এদিকে তাকা, এদিকে তাকা, ঠিক আছে? স্ট্যাটিস্টিকটা কি বুঝবে? কথা কম কাজ বেশি কর, ঠিক আছে? এই যারা অনলাইন আছিস দেখ, না বুঝতে পারলে বলবি রে, ঠিক আছে? স্ট্যাটিস্টিকটা করব মিন, মিডিয়ান আর মোড, আরো আছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এ চুপ কর, কথা কম বল। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তারপরে তোমার কি আছে, ভ্যারিয়েন্ট, কোএফিসিয়েন্ট ইত্যাদি ইত্যাদি আছে, ঠিক আছে? তো আমরা সচরাচর এই 3টে জানি, এই 3টে জানি না। তারপর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের পরে মিন ডেভিয়েশন আছে, আবার মিন ডেভিয়েশন, ঠিক আছে? দেখ, প্রথমে আমি মিন নিয়ে আলোচনা করবো। এইগুলো এই স্ট্যাটিস্টিক্স এর মধ্যে পড়ে, ঠিক আছে? যারা সেন্ট্রালের পরীক্ষা দিবি তো একদম আরামসে 2 নাম্বার করে আসবে, একদম এই চুপ কর। 2 নাম্বারে কিন্তু এই চ্যাপ্টার থেকে আসবে, ভালো করে দেখ। তোরা কথা কম বল, কথা কম বল, আর এইটা এইদিকে বেশি দেখ, ঠিক আছে? এদিকে দেখা, চুপ কর। প্রথমে দেখ, একটা এরকম সিরিজ থাকবে 2 3 4 1 5 6 2 3 7 8 ইত্যাদি ইত্যাদি থাকবে, ঠিক আছে? দেখ, এরকম একটা সিরিজ, এটা কি রে? সিরিজ, তাই তো? এটা সিরিজের মানে কি, একটা সিরিজ আছে। যখন কোনো বলবে যে এই সিরিজ একটা এরকম দিয়ে দিল, বলবে যে এই শ্রেণীর মিন কত। মিন মানে কি জানিস? মিন মানে হচ্ছে গড়। গড় বার করতে গেলে আমরা কি পারবো? মিন বার মানে হচ্ছে গড়, তাই তো? মিন বার করতে গেলে আমরা কি করব, ভালো করে বল। মিন বার করতে গেলে মানে দেখ, এদিকে দেখা, আমাদের সব এখানে বয়স 20 22 23 24-এর মধ্যে আছে। টোটাল এখানে কজন আছিস? 5 6 11 জন, তাই তো? টোটাল এর বয়স ধর 20, এর বয়স 22, ওর 25, ওর 26, এর 19, কেউ কারোর 18, এরকম করে টোটাল 11 জন আছিস, তাই তো? তো বললে যে তোদের ক্লাসে গড় বয়স কত, তাহলে আমরা কি বার করব? টোটাল যে কজন আছিস সব কটা যোগ করব, বয়সের যোগ করব, যোগ করে যে কজন আছিস তাকে দিয়ে ভাগ করব। এটা হচ্ছে আমার মিন বা এভারেজ বলা হয়, ঠিক আছে? এবার ভালো করে দেখ, তাহলে এখানে কটা সংখ্যা আছে। যখন আমি কোনো একটা সংখ্যা এরকম করতে চাইবো, যদি জাস্ট মিন বার করতে বলবে, তখন কি করব? টোটাল সংখ্যাটা যোগ করব, যোগ করে কটা সংখ্যা আছে সেটা দিয়ে আমি ভাগ করব, তাই তো? এটাই হচ্ছে আমার মিন। এই মিনে যদি আমি সূত্র দেখতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এফ এক্স বাই সামেশন অফ এফ। এফ এক্স মানে আমি যখন একটা, এটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি মিনের সূত্র, ঠিক আছে? কিন্তু এফ এক্স আর এফ এটা পরে বুঝবি, এখন জাস্ট তোরা বোঝ যে কিভাবে মিনটা বার করতে হয়। মিনটা বার করতে গেলে কি করব? আমি প্রথমে সবকটা যোগ করব, 8 7 15, 15 আর 3 18, 2 20, 6 26, 5 31, 1 32, 4 36, 33, 39, 39 আর 4 43, 43 ভাই। আর কটা আছে? 4 4 8 8 4 12, 43 বাই 12 বাই সামথিং হবে, যাই হোক। এটাকে যদি ফ্র্যাকশনে বার করবি যা হবে, এটা হচ্ছে আমার কি, একটা পয়েন্ট আসবে 3.3 মানে 36, তো 7 মানে 7 বার 84, 6 3.666 কিছু একটা আসবে, তাই তো? যাই হোক, তো এরকমই হচ্ছে কি, এটা হচ্ছে মিন।
তোকে এখন সিরিজ দিয়ে দেবে, আমি প্রথম অঙ্কটা করবো তারপর আমি বলছি। প্রথমে মিন বার করতে গেলে কি করতে হবে, টোটাল যে কটা সিরিজ আছে, সিরিজে যে কটা সংখ্যা আছে সব কটা যোগ করবে, যোগ করে যে কটা সংখ্যা আছে সেটা দিয়ে আমি ভাগ করব। এটা হচ্ছে আমার মিনের প্রথম ডিভিশন, ঠিক আছে। এবার যদি দেখ বলে দিল যে এই একটা সিরিজ আছে, সিরিজে তোর মিডিয়ান কত বা মোট কত, আগে মোটটা শেখ তারপরে মিডিয়ান শিখবে। মোট মানে কি, মোট মানে হচ্ছে বাংলা কথা, মোটের বাংলা কথা হচ্ছে বহুলক, ঠিক আছে। বহুলক মানে জানিস, যে সংখ্যাটা একটা সিরিজের মধ্যে যে সংখ্যাটা একাধিকবার থাকবে, সব থেকে বেশি বার থাকবে, সেটা হচ্ছে সেই সিরিজের মোট, তাই তো। তাহলে আমি এটা প্রথমে মোটটা শিখতে গেলে কি করতে হবে, মোটটা শিখতে গেলে আমাকে কি করতে হবে, প্রথমে এই যে একটা সিরিজ এলোমেলো ভাবে সাজানো আছে না, তাহলে আমি কি করতে হবে, আমার ফার্স্ট স্টেপে কি করতে হবে, প্রথমে সিরিজটাকে আমি ঠিকঠাক ভাবে সাজিয়ে নেব, মানে ছোট থেকে বড় সাজাবো। ধরুন এখানে এক কটা আছে, একটা দুটো তিনটে, তাহলে আমি তিনটে এক প্রথমে লিখবো। তারপর আমি কি করব, দুই কটা আছে দেখবো, একটা দুটো, তাহলে দুই দুটো লিখবো। তারপর আমি কি তিন লিখবো, তিন কটা আছে, দুটো আছে, তিন লিখলাম। তারপর চার কটা আছে, একটা আছে। তারপরে পাঁচ কটা আছে, একটা। তারপরে ছয়, ছয় সাত আট। তাহলে আমি কি করলাম, আমি সিরিজটাকে একদম ছোট থেকে বড় থেকে সাজিয়ে নিলাম। এবার আমি দেখবো মোট মানে কি, মোট মানে বহুলক, বাংলা কথা হচ্ছে এর হচ্ছে বাংলা নাম হচ্ছে বহুলক, ঠিক আছে। মানে যে সংখ্যাটা একটা সিরিজের মধ্যে সব থেকে বেশি বার থাকবে সেটা হচ্ছে সেই সিরিজের হচ্ছে মোট, ঠিক আছে। তাহলে এই সিরিজের, হ্যাঁ আমি পড়াচ্ছি বুঝলে, হ্যাঁ পড়াচ্ছি, হ্যাঁ হ্যাঁ পড়াচ্ছি। তাহলে একটা সিরিজে সব থেকে বেশিবার বেশি কোন সংখ্যাটা আছে রে, এক আছে। তাহলে এই এই সিরিজে সব থেকে মোট কোনটা, মোট হচ্ছে এক। বোঝা গেল না, গেল না। এখানে যদি তিন হচ্ছে চারবার থাকতো তাহলে কি হতো, তিন হচ্ছে বহুলক। তাহলে মিন বোঝা গেল, মোট বোঝা গেল। এবার আমি বুঝবো মিডিয়ান, তাই তো। মিডিয়ান মানে কি রে, বাংলা কথা কি, মিডিয়ানের মানে মধ্যম বা মধ্যমা যাই কিছু, বোঝা গেল। তাহলে একটা, তাহলে মিন আর বহুলক বুঝতে পারলি তো, খাতায় টুকে নিতে পারিস, আমি বলবো না যে তোরা এখন বাচ্চা নয়, কি করবি সেটা তুই জানিস, আমি মুছে দিচ্ছি, ঠিক আছে। আর যদি না বুঝতে পারিস আমাকে বলবি, আমি রেখে দেবো। তাহলে দেখ ভালো করে দেখ, ঠিক আছে। এদিকে দেখা, তাহলে কোনো একটা সিরিজ আমি ছোট থেকে বড় পর্যন্ত সাজিয়ে দিলাম। এবার আমি বলবো যে এই একটা সিরিজের মিডিয়ান কত, তাই তো। তাহলে মিডিয়ানটা বার করতে গেলে আমাকে কি করতে হবে, আমাকে দুই রকম করে করা যায়, আমি জাস্ট একটা রকম করে করছি। তাহলে আমি প্রথমে কি করব, এক দুই তিনটে, তিনটে এক, দুটো দুই, তিনটে তিন, চার একটা, পাঁচ ছয় সাত আট, তাই তো। এখানে কটা সিরিজ আছে, চার চারে চার দিয়ে ছয়, ছয় তিনে নয়, নয় চারে চার, কে রে ভাই, হ্যাঁ 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 এদিকে দেখা। তাহলে এখানে বার করতে, এখানে বার করতে গেলে কি করতে লাগবে, মিডিয়ান মানে কি রে? একটা সিরিজের মধ্যম কত বা মিডিয়ানটা কত, তাই তো। তাহলে তুই ভালো করে ভাবতে, এখানে কটা সংখ্যা আছে, 13টাই সংখ্যা আছে নাকি 12টা, 13টা সংখ্যা আছে। তাহলে এখানে নিশ্চয় আমার 13 লিখতে হতো, যাই হোক 13 লিখতে হতো, যাই হোক সেটা তুই বার করে নিতে পারতিস। তাহলে 13টা সংখ্যা আছে, তাই তো। এবার ভালো করে দেখ, তাহলে এর মিডিয়ান মানে মধ্যম কোন সংখ্যাটা আছে, তাহলে কি করতে হবে, তাহলে আমি বাদ করতে গেলে কি করতে হবে, দু রকম ভাবে করা যায়। আমি বাচ্চা বেলার অঙ্ক চলে যায়, যে তোরা দুজনে পাঁচজন আছিস, এই যে বেঞ্চে পাঁচজন আছিস, এর মধ্যে মধ্যে মাঝখানে কে বসে আছে, এই যে বসে আছে। তেমনি তেমনি সিমিলারলি এটাও, যে টোটাল 13টা সংখ্যা আছে, মাঝখানে যেটা সংখ্যা আছে সেটা হচ্ছে আমার কি, মিডিয়ান। বোঝা গেল না, গেল না, বুঝতে পেরেছিস। 12টা যদি থাকে, হ্যাঁ ছয় তিনে নয়, নয় চারে নয় চারে 13, তো যাই হোক এটা, এটা যদি ভাব, ঠিক আছে, এটা করা ছেড়ে দে। তাহলে গোটা 13টা আছে, তাই তো। এই যে 12টা আছে, আমি আরেকটা এক এক্সট্রা নিয়ে দিলাম, তাহলে ভালো বুঝতে পারবি, ঠিক আছে। তারপরে পরে ওয়ার্ড নাম্বারের ক্ষেত্রে বলছি। তাহলে এখানে কটা আছে, 13টা আছে। আর 13টার মধ্যে আমি কি করতে পারি, আমি তো এরকম ভাবে খুঁজতে পারি না যে এর মধ্যে 13 নম্বর, বা তাহলে আমি কি করতে পারি, মাঝখানে কোনটা আছে। তাহলে এদিকে দেখ, এই 6টা বাদ দিলাম,
এই 6টা বাদ দিলাম, মাঝখানে কি পড়ে আছে রে? 3। তাহলে মিডিয়ান কত হলো রে? মিডিয়ান হচ্ছে 3। যদি 13টা, 13 মানে কি অড নাম্বার, অড মানে কি রে? বিজোড় নাম্বার। যখন বিজোড় নাম্বারের ক্ষেত্রে হবে, ভালো করে দেখ, এটা টুকে নে, নাহলে সব মাথা থেকে আউট হয়ে যাবে, কিচ্ছু বুঝতে পারবে না। হুম, এটা টুকে নে, ঠিক আছে? না টুকে নিলে বুঝতে পারবি না কি হয়েছে না হয়েছে। এদিকে দেখা, তাহলে মিডিয়ানটা কত রে? মিডিয়ানটা 3। কি করে হচ্ছে? টোটাল কটা সংখ্যা আছে রে? এন মানে 13টা সংখ্যা। যখন আমি কি করতে চাইবো, যখন বিজোড় সংখ্যা হবে, এন ইকুয়াল টু যখন অড নাম্বার হবে, অড, তাই তো? ভালো করে দেখ, যখন এন ইকুয়াল টু অড নাম্বার মানে এন মানে কটা? টোটাল 13টা সংখ্যা। 13 মানে কি? বিজোড় সংখ্যা। যখন বিজোড় সংখ্যা হবে তখন বের করতে গেলে, মিডিয়ান বার করতে গেলে কি করতে হবে? মিডিয়ান বার করতে গেলে এন প্লাস 1/2 করতে হবে। এই যে পদটা থাকবে সেই পদটা হচ্ছে আমার মিডিয়ান। তাহলে ভালো করে দেখ, এনটা কত রে? 13। 13 প্লাস 1/2 মানে কত রে? 14/2, তাই তো? তার মানে 7 নম্বর। 7 নম্বর যে পদটা থাকবে সেই পদটা হচ্ছে আমার মিডিয়ান। তুই ভালো করে দেখ, 1 2 3 4 5 6 7, সেই 7 আমার 3 ছিল, আবার এই 7 নম্বর পদটা কি? 3, সেটা হচ্ছে আমার কি? মিডিয়ান। এটা ওয়ার্ড নাম্বারের ক্ষেত্রে। ওয়ার্ড মানে কি? বিজোড়, মানে টোটাল যে নাম্বারটা থাকবে, যদি আমার বিজোড় সংখ্যা থাকে টুকে নে, নাহলে মাথার এপার থেকে কালকে বাড়িতে যাবি সব ভুলে যাবি, ঠিক আছে? কারণ আমরাও ভুলেছি, তোরাও ভুলবি, মানুষ তো ভুলবি অবশ্যই। এ পড়াশোনা করছিস সুমঙ্গল? হ্যাঁ কর পড়াশোনা, কি করবি? ওই ছাড়া তো আর কোনো অপশন নেই, তাই তো? পড়াশোনা কর, ভালো করে পড়াশোনা কর। আমাদের দ্বারা আর হবে না, আমাদের হয়ে গেছে, এবার তোরা কর। একদম একদম একদম, সব বুঝে গেছিস, নিজের কাজে লাগা, ঠিক আছে? কাজে লাগা বলে অ্যাপ্লিকেবল ফর মি, না অ্যাপ্লিকেবল বাই ইউ, ঠিক আছে? তো যাই হোক, ওসব কথা বাদ দে। যাই হোক, ওর বোধ বোধ কি বোধোদয় উদয় হয়েছে নাকি বোধগম্য হয়েছে, ভালো। এদিকে দেখ, যখন আমার এনটা অড নাম্বার থাকে, এবার ভালো করে দেখ, এবার আমি একটা এক কেটে দিলাম, তাহলে এই যে টোটাল যে শ্রেণীতে আছে, টোটাল কটা নাম্বার আছে রে? 12টা। যখন 12টা থাকবে তখন আমি কি করব? আমি কি, হ্যাঁ 3.5, সেটা আমি দেখছি কি হয়। যখন 12টা থাকবে, মানে যদি এখানে একজনকে হটিয়ে দে, 4টে স্টুডেন্ট আর এখানে 4জন বসে আছে, তাহলে এদের মধ্যে মিডিয়ান কে হবে? নিশ্চয়ই 2 আর 2 এর দুজন দুজন মাঝখানে যে বসে থাকবে সেটাই তো আমার মিডিয়ান, তাই তো? কিন্তু সেটা আমি কিভাবে বার করবো? আমি তো তুক্কা মারতে পারবো না যে এটা ভাই হবে ওটা হবে, মারতে পারবো না তো। তাহলে আমার নির্দিষ্ট একটা ওয়েতে যেতে হবে বা রাস্তায় যেতে হবে, কি হবে সেই রাস্তাটা ভালো করে দেখ, ঠিক আছে? এবার আমি এটা মুছে দিলাম, ঠিক আছে? ভালো করে দেখ, তাহলে এন যখন ইভেন নাম্বার হবে, ইভেন মানে জোড়, তাহলে এন এখানে কত? 12। 12 তো, যখন 12 হবে তখন মিডিয়ানটা আমাকে কি করতে হবে? ভালো করে দেখ, প্রথমে কি করতে হবে? এন প্লাস 2, এন প্লাস 1/2 যে পদটা থাকবে, এত নম্বর পদ, প্লাস এই সরি এটা হচ্ছে, হ্যাঁ এটা, এটা প্রথমে n/2, সরি n/2, ঠিক আছে? n/2 আর একটা প্লাস হবে n/2 প্লাস 1, এই পদ। এই প্লাস 1 মানে কি? যদি 6 নম্বর পদ হয়, 6 প্লাস 1 মানে 7 নম্বর পদটা, তাহলে এটা করে একে 2 দিয়ে ভাগ করবি, এটাই হচ্ছে আমার মিডিয়ান হয়ে যাবে। তাহলে n/2, n/2 মানে কি রে? এখানে যদি 12টা পদ আছে, তো n/2 মানে কত নম্বর পদটা? 6 নম্বর পদটা। তাহলে 6 নম্বর পদ প্লাস n/2 মানে 6 প্লাস 1 মানে কত নম্বর পদ? 7 নম্বর পদ। 7 নম্বর পদ, সেটাকে আমি কি করব? 2 দিয়ে ভাগ করব, ভাগ করলে আমার দেখবি মিডিয়ান পেয়ে যাবে। তাহলে আমি কি করব? তাহলে এখানে দেখ 1 2 3 4 5 6, 6 নম্বর পদ কত? 3। আর 7 নম্বর পদ 3, তাহলে 3 প্লাস 3 বাই কত? 2, তার মানে কি সেই 6/2, তার মানে কি সেই হচ্ছে আমার কি মিডিয়ান হচ্ছে 3। বড়টা বোঝা গেছে? তাহলে মানে আমার কি হ্যাঁ এটা 3.5 হবে না, কারণ ওটা আমি ওটা ভালো করে ক্যালকুলেশন না করেই বলেছি ও। তাহলে 3 নম্বর পদ মানে 6 নম্বর পদ আর 7 নম্বর পদটা যোগ করে তারপরে আমাকে 2 দিয়ে ভাগ করতে হবে। এইটা কে বুঝতে পারিসনি বল? বুঝতে পেরেছিস?
সবাই বুঝতে পেরেছিস তো অভিষেক? 6 আর 7, এন মানে কি টোটাল যে পদ সংখ্যা, টোটাল পদ মানে কটা? 12টা। তাহলে n/2 মানে কি 6 নম্বর পদ, n/2 th মানে কি 6, n/2 মানে কত? n মানে 12, 12/2 মানে 6 নম্বর পদ, আর n/2 + 1 7 নম্বর পদ। তাহলে 6 নম্বর আর 7 নম্বর পদ মানে কি এই দুটো 3, এটাকে 2 দিয়ে ভাগ করলে আমার মিডিয়ান বেরিয়ে যাবে। এবার তুই ভাব, এবার যখন n যখন 20 হবে তখন মিডিয়ান বাদ করতে গেলে কত আর কত পদ নিতে হবে রে? 10 নম্বর আর শুধু 10। যখন বিজোড় সংখ্যার ক্ষেত্রে তো তখন বলতে হয় যখন হবে 10 নম্বর আর 11 নম্বরে পাগল। আর n/2 বার করতে পারলেই তো তার পরের তাতে তুই তো বার করতে পারবি। তাহলে n/2 মানে 10 আর n/2 + 1 মানে 11, তার 10 নম্বর আর 11 নম্বর পদের যোগ করে 2 দিয়ে ভাগ করবি। তাহলে সে এটা আমি এমনি বলছি, এটা টোটাল সিরিজ বলছে। ঠিক আছে, এবার তুই চলে যা অঙ্কে, পিডিএফ দিয়েছি দেখ। প্রথম দাগের অঙ্কটা কর। যারা অনলাইনে কে কে আছিস রে, অনলাইনেতে কে, অনলাইনে যে আছিস, হ্যাঁ ঠিক ঠিক আছে, আমি বলছি অবশ্যই। দেখ এখানে কটা পদ আছে আগে ভালো করে স্যার, কটা? 12টা পদ আছে। তাহলে আমি মিডিয়ান যখন বার করতে গেলে 12টা কি আগে প্রথমে 12টা ভাবতে হবে জোড় না বিজোড়? জোড়। তাহলে আমার কি করতে হবে, মিডিয়ান বার করতে গেলে প্রথমে কি করতে হবে, n/2 মানে কি 12/2, 12/2 মানে কত? 6 নম্বর পদ। 6 নম্বর পদ মানে কোনটা? এই 3। ঠিক আছে, প্লাস n/2 + 1, n/2 মানে কত? 6, তাহলে 6 + 1 মানে কত? 7, তাহলে 7 নম্বর পদ 3। 6 আর 7 নম্বর পদ যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। যখন এটা n/12টা থাকবে, যখন 20টা থাকবে তখন কি 20 আর 21, যখন 30টা থাকবে 15, 16। তোরা সব শিখতে হবে, একটা অঙ্ক স্টার্ট কর তারপর শিখতে পারবি। প্রথম অঙ্কটা কর, প্রথম অঙ্কটা করলে আমাকে উত্তর বল। এই অনলাইনে যারা আছিস, কে কে আছিস তো দেখি, 30। সুমিতা হেমব্রম, আর কে আছে? গুরুপ্রসাদ নন্দন, দীক্ষিত, সাধু খাঁ। ঠিক আছে, যে অনলাইনে যারা আছো না, একবার অন্তত বুঝতে না পারলে বলবে, ঠিক আছে? নাহলে আমরা ভাববো যে সব বুঝতে পেরেছো। প্রথমে এটা কি অঙ্কটা কি বার করতে বলেছে? মিন বার করতে বলেছে। তাহলে মিন বার করতে গেলে তো আমার ছোট বড় কোনো ব্যাপার না, আমি যখন মড আর মিডিয়ান বার করতে যাব তখন আমাকে ছোট বড় সাজাতে হবে। মিন বার করতে গেলে কি টোটাল যে কটা নাম্বার আছে সব যোগ করে যে কটা নাম্বার সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, হয়ে যাবে, সিম্পল কথা। আর এই যোগ যদি না করতে পারিস তাহলে আমি আই এম সরি। ঠিক আছে, আমার কথা তোরা বুঝতে পারিস তো? আমি হয়তো ভাবি যে তোরা বুঝতে পারিস না, তোরা কিন্তু বলবি যে ভাই বুঝতে পারছি না। ঠিক আছে অভিষেক, হ্যাঁ আর তুই কি মিডিয়ান বার করে দিয়েছিস অভিষেক? তুই অঙ্কটা তুই আমাকে জিজ্ঞেস করছিস, আমি ভাগ আমি করতে পারবো না। ঠিক আছে, ভাগ তোরাই কর, মিনটাকে আমি প্রসেস বলে দেব। আর মোবাইল ইউজ করা বন্ধ কর বাবু, ঠিক আছে? ওখানে মোবাইল ইউজ করতে দেবে না, যত মুখে মুখে কর। সব আছে রে, পাশাপাশি সব আছে। তাহলে আমি যোগ করতে গেলে কি করব, লাস্টের গুলো সব যোগ করব, যে কটা থাকবে সেটা লিখে তারপরে তার আগের গুলো যোগ করে হয়ে যাবে। আগে ওয়ে শেখো তারপর হাঁটতে শেখ, ঠিক আছে? দেখ এদিকে টাকা, মিডিয়ান বারকে, আরে ভাই অঙ্কে কি বলেছে সেটা দেখ। অঙ্কে তোর মিডিয়ান যদি বলে মিডিয়ান বার করবি, তোরা এত গাধা কেন? The following data represent by the number pop-up advertisement received by 10 families during the past month. Calculate the mean বলেছে, মিন নাম্বার কিচ্ছু না, যোগ করলে কত হবে রে? 6 একে 7, 7 একে 8, 8 3 11, 11 3 14, একে 15, 15 5 20, 20 7 32, 32 আর 3 35 এর 5,
হাতে 3, তাহলে 3 দিয়ে 5 একে 6, 6 3 9, 9 3 12, 12 দিয়ে 14, 14 4 16, 16 3 19, 19 3 22, 22 3 25, 25 4 কত রে 29, 295 বাই 10, মানে উত্তর হবে 29.5। 310 ভুল হলে হয়েছে না, একবার দেখে নি। 310 হচ্ছে তাই তো, দেখ তাহলে 310 হবে। ঠিক আছে, তাহলে আমার যোগ ভুল গেছে, 310/10, তাহলে উত্তর হবে 31, তাই তো? ঠিক আছে, তারপরের দাগের অঙ্কটা কর। সার্ভিস সেন্টে এত ফাইন্ড দ্য মিন স্কোর, এটা তো পারবি তো, একই অঙ্ক, মিন বার করা পারবি। হ্যাঁ, মিন স্কোর